আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, মিসও ভালো আছি, সুস্থ আছি। আমি মিতু আক্তার তোমাদের সাথে কেজি শ্রেণীর একটি গণিত ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমরা বরাবরের মতো আজকেও কেজি শ্রেণীর গণিত ক্লাস করব। তোমরা সবাই ক্লাসটি করার জন্য ছুটতে ছুটে মিসের সামনে চলে আসো। মিস তোমাদের সাথে এখন মজা করে ক্লাস করব। তো শিক্ষার্থীরা, ক্লাসের তো একটা নিয়ম আছে। আমরা যখন ক্লাস করি সেগুলো কি করি? আমরা ক্লাসের শুরুতেই আগের পড়াটা আমরা কতটুকু মনে রাখতে পেরেছি, ভুলে গিয়েছি কিনা, আর আমাদের যদি আমরা আগেরগুলো প্র্যাকটিস না করি, আবার একটু রিভিশন না করি, আমরা তো ভুলে যাবো। এটাই স্বাভাবিক, কারণ আমরা এখনো অনেক ছোট। সেই জন্য আমরা আগের পার্টটা থেকে একটু যাচাই করে নেই যে আমরা কি পড়া পড়েছিলাম আগে। তো আমার সোনামণিদের নিশ্চয়ই মনে আছে আমরা গত ক্লাসে কি পড়েছিলাম। আমরা গত ক্লাসে উল্টাভাবে সংখ্যা লেখা শিখেছিলাম, তাই তো? হ্যাঁ, এই তো দেখো তোমাদের মনে পড়ে গিয়েছে। নরমাল সংখ্যা আমরা যেভাবে লিখি, উল্টাটা হচ্ছে তার উল্টো ভাবে করা। হ্যাঁ, তাহলে দেখি আমার সোনামণিরা যে উল্টো সংখ্যাগুলো আমরা লিখেছিলাম সেটা মনে রাখতে পেরেছি কিনা। মিস তাহলে তোমাদের এখানে দেখো আমরা কত থেকে কত শিখেছিলাম, 31 থেকে 22 পর্যন্ত। তাহলে প্রথম সংখ্যাটি কি হবে? 31। হ্যাঁ, দেখো আমরা সংখ্যা লেখার আগে অবশ্যই দশকের দ আর এককের এ আমরা লিখে নিব, একক দশক। তাহলে 31-এ দুইটা অঙ্কের সংখ্যা আছে, তাই আমরা দেখো দশকের জায়গা লিখবো কত? 3, এককের জায়গা লিখবো 1, তাই না? হ্যাঁ, এভাবেই তো আমরা শিখেছি। তাহলে সোনামণিরা দেখো 31-এর পরে তাহলে কি সংখ্যা হবে? আমরা পরে বলতে আগের সংখ্যাটি দেখব, তাই তো? আগের সংখ্যাটি কি হবে? 2 10 9 29। ভেরি গুড। 2 10 9 29। এই তো মিস লিখে দিলাম 2 10 9 29। এরপরে 29-এর আগের সংখ্যাটি কি হবে? যেহেতু আমরা উল্টো করে শিখছি, আগের সংখ্যাটি হবে। কারণ এই যে কলমের মাথাটা হচ্ছে সোজা, এদিকে উল্টা, মানে ঘুরিয়ে দিব। হ্যাঁ, 30-এর উপরে যে 9 আছে 29 এভাবে ঘুরিয়ে দিব। হ্যাঁ, তাহলে 29, 2 10 9 29। এটার আগে যে সংখ্যাটি সেটা কত? 2 10 8 38। দেখো 2 10 8 38 মিস লিখে দিয়েছি। এরপরে এর পরবর্তী সংখ্যা কি হবে? 2 10 7 27। 2 10 7 27। এই তো মিস লিখে দিলাম 27। তাহলে 27-এর পরের সংখ্যাটি কি হবে? 2 10 6 26। 2 10 6 26। এটাও মিস লিখে দিয়েছি। এরপরে 26-এর আগে 6-এর আগে কি সংখ্যা হয়? 5। 2 10 5 25। 2 10 5 25। 2 10 5 25। এই তো মিস লিখে দিলাম। এবার দেখো 25-এর আগের সংখ্যাটি কি হবে? 2 10 4 24। হ্যাঁ, 2 10 4 24। 2 10 4 24-এর আগের সংখ্যা 2 10 3 23। 2 10 3 23। আমরা 23 লিখে দিলাম। তোমরা নিশ্চয়ই আবার পারছো, তাই না? হ্যাঁ, অনেক মনোযোগী ছিল, দেখেই তো পারছো। তাহলে 23-এর পরে কি হবে? 22। 2 10 2 22। বাহ, সোনামণিরা সব পেরেছি, তাই তো মিসকে বলতে পারছি। হ্যাঁ, আমরা 31 থেকে 22 পর্যন্ত গত ক্লাসে শিখেছিলাম। তোমরা মনোযোগী ছিলে বলেই আজকে তোমরা এগুলো বলতে পেরেছো। শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি শুরুর আগে আমরা চলো একটি রাইমস দেখে আসি। সবাই নিশ্চয়ই মজা করে রাইমস গুলো দেখো। রাইমস গুলো দেখার সাথে সাথে তোমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করবে, তাহলে তোমরা এগুলো নিজেরাই করতে পারবে। তাহলে চলো দেখি। Wow, donuts! Wash your hands first. Wash your hands. Wash your hands. After you play games, you should wash your hands. Look at your little hands, there are
play games, you should wash your hands. I wash my hands, wash my hands. I rub my hands here and there, bubble, bubble, bubble. I wash my little hands, go away germs. I dry my hands with a towel, it's all done. Achoo! Oh, huh? Achoo! Wash your hands, wash your hands. After you sneeze, you should wash your hands. Look at your little hands, there are many germs. After you sneeze, you should wash your hands. I wash my hands, wash my hands. I rub my hands here and there, bubble, bubble, bubble. I wash my little hands, go away germs. I dry my hands with a towel, it's all done. Wash your hands, wash your hands. Before you have some snacks, you should wash your hands. Look at your little hands, there are many germs. Before you have some snacks, you should wash your hands. I wash my hands, wash my hands. I rub my hands here and there, bubble, bubble, bubble. I wash my little hands, go away germs. I dry my hands with a towel, it's all. এখন আমরা নতুন একটি ক্লাস শুরু করব। তাহলে এই ক্লাস শুরুর আগে আমরা কি করব? আমরা একটু রিল্যাক্স করে নেব। হ্যাঁ, তাহলে চলো রিল্যাক্স করতে করতে একটা জিনিস দেখে নেই। একুশ এ কয়রসিকারে কু তালিবস্য একুশ একুশ এ কয়রসিকারে কু তালিবস্য একুশ বাইশ বয়াকারে বা রস্যই তালিবস্য বাইশ বাইশ বয়কারে বা রস্য ই তালিবস্য বাইশ তেইশ তয়কারে তে রস্যই তালিবস্য তেইশ তেইশ তয়কারে তে রস্য ই তালিবস্য তেইশ চব্বিশ চ বয় বয় ঋষিকার তালিবস্য চব্বিশ চব্বিশ চ বয় বয় রসিকার তালিবস্য চব্বিশ পঁচিশ পয় চন্দ্রবিন্দু চয় ঋষিকারে চি তালিবস্য পঁচিশ পঁচিশ পয়চন্দ্রবিন্দ্র চয় ঋষিকার ছি তালিবস্য পঁচিশ। শিক্ষার্থীরা, এই যে ভিডিওটি দেখলে এটা দেখে কি বুঝতে পেরেছো? আমাদের আজকে নতুন বিষয়টি কি হতে পারে? হ্যাঁ, আজকে আমরা কথায় লিখব। আমরা আগে সংখ্যায় লিখেছিলাম সংখ্যা, এখন কথায় লিখব। কথায় লেখা মানে কি? বানান করে লেখা। হ্যাঁ, বানান করে আমরা কিভাবে লিখতে পারি? যেমন সংখ্যা এক, এই এককে আমরা কিভাবে বানান করে লিখতে পারি? এ ক এক। হ্যাঁ, এভাবে দেখলাম। তাহলে আমরা আজকে শিখবো কথায় কিভাবে লিখতে হয়। আমরা আজকে কি সংখ্যা শিখবো? আমাদের আজকে বিষয়বস্তু হচ্ছে কথায় লেখো কত থেকে 21, 2 10 21 থেকে 25 পর্যন্ত, 2 10 5 25 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমরা কথায় লিখবো। তাহলে আমাদের ক্যাপশনটা আমরা উপরে লিখে ফেলবো, কথায় লেখো 21 থেকে 25। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে লিখতে পারি 21 থেকে 25? প্রথমে আমরা সংখ্যাটি লিখে নিব। দেখো 2 10 1, জানি তো আমরা, তাই না? এটা হচ্ছে 21। হ্যাঁ, 21টাকে আমরা কিভাবে কথায় লিখতে পারি? 21 কিভাবে লিখতে পারি? 21 21 এ কু করসুকার কু তালব্য 21 এ করসুকার কু তালব্য
21। বুঝতে পেরেছো তোমরা? আমরা তাহলে কিভাবে লিখবো? প্রথমে দিব দেখো 21 এ এ, তারপরে আমরা কি লিখবো? ক রস্যকার কু, তারপরে লিখবো দেখো তালব্য স 21। দেখতে পেরেছো শিক্ষার্থীরা? আমরা কি লিখেছি? 21। 21-এর পরে কি হয়? 21-এর পরে হয় 22। 10 2 22। এই যে দেখো 2 10 2 22। এই 22টা আমরা বানান করে কিভাবে লিখবো? 22 ব আকার বা বা 22 ব আকার বা রস্যই বাই তালব্য স 22। আবার বলি ব আকার বা রস্যই তালব্য স 22। দেখো ব আকার বা মিষ্টিকে দেখাচ্ছি ব আকার বা, তারপর আমরা দিব রস্যই, তারপরে দেখো তালব্য স 22 ব আকার বা রস্যই তালব্য স 22। এরপরে দেখো 21 22, তারপরে আসলে 2 10 3 2 10 3 23। 2 10 3 কত হয়? 23। কিভাবে লিখছি তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো। 23। 22-এর পরে কি হবে? 23 ত একার তে রস্যই তালব্য স 23 তে ত একার তে রস্যই তালব্য স 23। দেখো প্রথমে আমরা দিলাম ত একার তে, তারপরে দিব রস্যই, তারপরে তালব্য স 23। প্রথমে দিলাম ত একার তে রস্যই তালব্য স 23। এরপরে হবে সংখ্যা কি? 24। 2 10 4 24। কত হলো? 2 10 4 24। এই 24টা আমরা কিভাবে লিখবো? 24 24-এ চ বি চ ব ব যুক্ত রস্যিকার, এখানে দুইটা বর্ণ একসাথে মিলিত হয়ে আমরা 24টা লিখবো। ব ব যুক্ত রস্যিকার তালব্য স 24 চ, আরেকবার বলে দিচ্ছি চ ব ব যুক্ত রস্যিকার তালব্য স 24। দেখো চ ব ব যুক্ত রস্যিকার তালব্য স 24। প্রথমে আমরা দিয়ে দিয়েছি চ, তারপরে ব ব যুক্ত রস্যিকার তালব্য স 24। এর পরের সংখ্যাটি কি হবে? 24-এর পরের সংখ্যা 25। 24-এর পরের সংখ্যা কি? 25। দেখো 2 10 5 25। 25 আমরা কিভাবে লিখি? 25 25 প, উপরে আমরা একটা চন্দ্রবিন্দু দিব। চন্দ্রবিন্দুর উচ্চারণটা নাকের সাথে আটকে উচ্চারিত হয়। প চয়সিকা চি 25 স তালব্য স 25। আবার বলি প চন্দ্রবিন্দু প চয়সিকার চি তালব্য স 25। দেখো প চন্দ্রবিন্দু প তালব্য চয়সিকার চি 25 তালব্য স 25। প চন্দ্রবিন্দু প চয়সিকার চি তালব্য স 25। তো শিক্ষার্থীরা আমরা 21 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলো কথায় লিখে ফেলেছি। এখন আমরা কি করব? আবার ভালো করে বেশি বেশি করে এগুলো পড়বো। দেখো 21 2 10 1 21। 21 আমরা কিভাবে বানান করে শিখেছি? এ পরস্পর কু তালব্য স 21।
এ বর্ষকার কু তালব্য শ 21 2 10 2 22 2 10 2 22 ব আকার বা রস্বই তালব্য শ 22 ব আকার বা রস্বই তালব্য শ 22 এরপরে দেখো 2 10 3 23 23 কিভাবে হবে তয়কার তে রস্বই তালব্য শ 23 তয়কার তে রস্বই তালব্য শ 23 এরপরে দেখো 2 10 4 24 2 10 4 24 চ ব ব যুক্ত রসিকার তালব্য শ 24 চ ব ব যুক্ত রসিকার তালব্য শ 24 2 10 5 25 2 10 5 25 প চন্দ্রবিন্দু প চয়সিকার চি তালব্য শ 25 তো শিক্ষার্থীরা আমরা আরেকবার একটু বানানগুলো ভালো করে দেখে নিই, তাহলে আমাদের কি হবে ক্লাসে পড়াটা মুখস্থ হয়ে যাবে, আমাদের বড় আর বেশি কষ্ট করতে হবে না। দেখো 21 এ বর্ষকার কু তালব্য শ 21 22 ব আকার বা রস্বই তালব্য শ 22 23 তয়কার তে রস্বই তালব্য শ 23 24 চ ব ব যুক্ত রসিকার তালব্য শ 24 25 প চন্দ্রবিন্দু প চয়সিকার চি তালব্য শ 25। তো শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা মনোযোগ দিয়ে এগুলো পড়েছো। তাহলে এখন আমি কি করব, আমরা প্রতি ক্লাসের শেষে যে পড়াটা আমরা নিয়ে আলোচনা করি সেই পড়াটা একটু কি পাঠ যাচাই করি। তাহলে আমি এখন তোমাদের একটু পাঠ যাচাই করে দেখবো তোমরা এটা মনে রাখতে পেরেছো কিনা। শিক্ষার্থীরা আমি এখন তোমাদের জিজ্ঞেস করবো, তোমরা বলো তো আমরা 25 কিভাবে বানান করে লিখতে পারি। 25 আমরা আগে সংখ্যাটা লিখে নিই, 2 10 5 25। এটা আমরা কিভাবে সংখ্যাটা লিখবো, প চন্দ্রবিন্দু চয়সিকার চি তালব্য শ। হ্যাঁ এই তো মনে রাখতে পেরেছো 25 প চন্দ্রবিন্দু পয়ের উপরে আমরা কি করব চন্দ্রবিন্দু প চয়সিকার চি তালব্য শ 25 প চন্দ্রবিন্দু চয়সিকার চি তালব্য শ 25। এরপরে বলো তো আমরা 21 কিভাবে লিখবো, সংখ্যাটি দেখো 2 10 1 21। 21 আমরা বানান কিভাবে লিখবো, হ্যাঁ বলো বলো, এ গরসুকা কু তালব্য শ। হ্যাঁ এভাবেই তো আমরা লিখবো 21 এ গরসুকা কু তালব্য শ 21। দেখো এ গরসুকা কু তালব্য শ 21। এরপরে বলো তো আমরা 23 24 কিভাবে লিখবো, 24 বানান কিভাবে লিখবো আমরা 24 চ ব ব যুক্ত রসিকার তালব্য শ 24। হ্যাঁ দেখো চ ব ব যুক্ত রসিকার তালব্য শ 24। এই তো আমরা 24 লিখে ফেলেছি। এরপরে বলো তো আমরা 22 কিভাবে লিখবো, 22 কিভাবে লিখবো, ব আকার বা রস্বই তালব্য শ। হ্যাঁ এইভাবেই তো ব আকার বা তারপরে রস্বই। হ্যাঁ আমরা এখন রস্বই দিয়ে দিব, এখানে রস্বই কি হলো ব আকার বা রস্বই তালব্য শ 22। এই তো 22 আমরা লিখে ফেলেছি। এখন দেখো তো আমরা 23 কিভাবে লিখবো, এই যে 23 সংখ্যাটি আমি দিয়ে দিলাম, এই 23 সংখ্যাটি আমরা কিভাবে লিখবো, 23 তে তয়কার তে রস্বই তারপরে তালব্য শ 23 তয়কার তে রস্বই তালব্য শ 23। দেখো তয়কার তে রস্বই তালব্য শ 23 আমি 23
লিখে ফেললাম। তো আমার ছোট্ট শিক্ষার্থীরা তোমরা মনোযোগী স্টুডেন্ট এবং মনোযোগী ছিলে বলেই তোমরা এগুলো আমাকে মূল্যায়ন করার সময় তোমরা বলতে পেরেছো। তো শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমাদের ক্লাসগুলো করতে ভালো লাগে এবং মনোযোগ দিয়ে তোমরা ক্লাসগুলো করো। আমরা যদি ক্লাসটা ঠিক মতো না করি তাহলে আমাদের কি হবে, এগুলো প্র্যাকটিস হবে না। আমরা মনোযোগ দিয়ে সবসময় ক্লাসগুলো করব। আর আমরা কি করব, নিয়ম করে পড়ালেখা করব, বাসায় এগুলোর প্র্যাকটিস করব। আমরা এই যে কথায় লিখলাম সংখ্যাগুলো, আমরা সংখ্যাও করব, আবার কথা কিভাবে সেগুলোকে আমরা করতে পারি সেগুলো আমরা প্র্যাকটিস করব। তা আমরা যদি বেশি বেশি করে প্র্যাকটিস করি তাহলেই তো আমরা এগুলো শিখতে পারবো, নয়তো আমাদের মাথায় কিন্তু এগুলো থাকবে না, চলে যাবে। আমরা যদি রেগুলার এগুলো প্র্যাকটিস না করি তাহলে এগুলোর ভিতরে এগুলো পড়ে যাবে, এগুলোটা পরিষ্কার করতে হবে। হ্যাঁ, মনোযোগ দিয়ে তোমাদের ক্লাস তো অবশ্যই দেখতে হবে, বাসায়ও রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো আমার শিক্ষার্থীরা, ক্লাসটি আমি আজকে এখানেই শেষ করে দিব। আবার তোমাদের সাথে হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো ক্লাস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। এবং এখন খুব গরম, তাই না, আমাদের বেশি বেশি করে পানি খেতে হবে, তারপরে ভিটামিন সি খেতে হবে, আমরা লেবু দিয়ে শরবত খেতে পারি। তারপরে খাওয়া দাওয়া আমাদের অবশ্যই কি স্বাস্থ্যসম্মত খেতে হবে। আমরা ফাস্ট ফুড, বাইরের খাবার এগুলো কিন্তু অ্যাভয়েড করবো, আমরা এগুলো খাবো না। এগুলো খেলে আমাদের পেটে অসুখ হতে পারে, তাই না? হ্যাঁ, মিসের কথা অবশ্যই শুনবে, বাবা মার কথা সব সময় মনোযোগ দিয়ে শুনবে। যদি বাবা মার কথা মনোযোগ দিয়ে না শোনো তাহলে শিখবে কি করে? শিখতে হলে তো অবশ্যই শুনতে হবে। তো আজকে আমি শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।